রাইটিং কোহেসিভলি ক্লাস 8-এর এই চ্যাপ্টারটির আজকে আমরা দেখব অ্যাক্টিভিটি 5.3.5। দেখি এখানে একটি ছোট্ট গ্রিড রয়েছে টেবিলের মতো, সেটি আজকে আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখি গ্রিডটা আমাদেরকে কীভাবে ফিল আপ করতে বলা হয়েছে। দেখো এই গ্রিডটিতে যদি দেখি আমরা এখানে ফিচার্স মানে বৈশিষ্ট্য, প্যারাগ্রাফ, অ্যাসে। প্যারাগ্রাফের কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো লিখে দেওয়া হয়েছে আমাদেরকে। অ্যাসেতে কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো লিখতে হবে। তো যেমন প্রথমে আমরা যদি দেখি যে বৈশিষ্ট্যটির কথা বলা হচ্ছে প্যারাগ্রাফের লেংথ অর্থাৎ দৈর্ঘ্য। প্যারাগ্রাফের দৈর্ঘ্য শর্ট, এটা লিখে দেওয়া হয়েছে। আর আমরা জেনেছি অ্যাসের দৈর্ঘ্য একটু বেশি হয়ে থাকে, সো এটা আমরা এখানে লিখতে পারি লং। তারপর 2 নাম্বার স্ট্রাকচার। প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন হয়, যেমন দিয়ে দেওয়া হয়েছে এ 3 পার্ট স্ট্রাকচার। সেখানে কি থাকে, টপিক সেন্টেন্স, বডি, কনক্লুডিং সেন্টেন্স এগুলো থাকে। আর এসেতে কি থাকে আমরা দেখেছি, এখানে এসের বেলায় স্ট্রাকচারও আমরা দেখেছি 3 পার্টের একটা স্ট্রাকচার থাকে, এবং সেই স্ট্রাকচারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মূলত যেহেতু এটা এসে, তাই প্রত্যেকটা প্যারার আলাদা আলাদা নাম থাকে। প্রথম প্যারাটা সাধারণত আমরা দেখেছি নাম হিসেবে থাকে ইন্ট্রোডাকশন, তারপর থাকে একটা বডি, এবং সবশেষে থাকে বডিতে কয়েকটা পার্ট থাকে, কয়েকটা প্যারাগ্রাফ থাকে, এবং সবশেষে থাকে হচ্ছে একটা কনক্লুশন। তো এই হচ্ছে স্ট্রাকচারের ব্যাপারটি। তো এরপর যদি আমরা তৃতীয় পার্টে যাই, হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দ্য স্ট্রাকচার, অর্থাৎ 2 নাম্বার যেটি স্ট্রাকচার সেটি 3 পার্ট স্ট্রাকচারে এসেতে থাকবে কি ইন্ট্রোডাকশন, এখানে রয়েছে যেমন টপিক সেন্টেন্স, বডি, কনক্লুডিং সেন্টেন্স। আর এসের বেলায় থাকবে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। টপিক সেন্টেন্সের জায়গায় আসবে ইন্ট্রোডাকশন। আর হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দ্য স্ট্রাকচার, 3 পার্ট যে প্যারাগ্রাফের থাকে সেটা লিখে দেওয়া হয়েছে। রাইট দ্য মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, সামারাইজ দ্য মেন আইডিয়া। এসের বেলায় হবে সাপোর্টিং ইনফরমেশন এবং কিছু এক্সাম্পল। তারপর 4 নম্বর, ইউ উইল ইউজ সেন্টেন্সেস অফ প্যারাগ্রাফ। যখন আমরা প্যারাগ্রাফ লিখবো তখন সাধারণত আমরা একের পর এক সেন্টেন্স দিয়ে একটি প্যারাগ্রাফ লিখে থাকি। আর এসে লেখার সময় আমরা অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে একটি সেন্টেন্স তৈরি করি, সো এখানে লিখতে হবে প্যারাগ্রাফ। আর কোহেসিভ ডিভাইস আমরা কি ইউজ করে থাকি প্যারাগ্রাফে, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল। আর এসের ক্ষেত্রে আমরা দেখেছি লেখা থাকে অ্যাট দ্য ভেরি বিগিনিং, আফটার দ্যাট, ফার্দার মোর, এবং সব শেষে আসে ইন কনক্লুশন, এই টাইপের। আর 6 নম্বর যেটি সবার শেষে দেওয়া হয়েছে, দ্য পারপাস টু ইউজ দ্য কোহেসিভ ডিভাইসেস। কোহেসিভ ডিভাইসগুলো কেন ইউজ করা হয় প্যারাগ্রাফের পেলে, সাধারণত আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের মিল রাখতে কোহেসিভ ডিভাইস ইউজ করি। আর এসের বেলায় হবে আমরা সেন্টেন্স টু সেন্টেন্স তো থাকবেই, সেই সাথে থাকবে প্যারাগ্রাফ, অর্থাৎ সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ, কানেক্ট সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ, এটা হচ্ছে কাজ। এখন দেখা যাক নিচে কী কাজ রয়েছে। নাও রাইট দ্য স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ, ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে। অর্থাৎ এখন প্যারাগ্রাফ লিখতে আমাদের কী কী স্টেপ ফলো করতে হয় সেইগুলো আমরা সংক্ষেপে লিখতে বলা হচ্ছে, এবং তারা একটা স্টার্টিং দিয়ে দিয়েছে, তার টপিক সেন্টেন্সটা তারা লিখে দিয়েছে। টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দিস আইডিয়াস। প্যারাগ্রাফ লিখতে হলে আমাদের কী করতে হয়, প্রথমে একটা আইডিয়া নিয়ে ভাবতে হয়। দেন আই উইল রাইট দ্য মেন আইডিয়া, তারপর আমি মেন আইডিয়াটা লিখবো। এরপর আমরা আরও যা লিখতে পারি, তারপর কি লিখবো, দেন আমরা কি করব, আই উইল রাইট দ্য মেন আইডিয়া অফ দ্য টপিক সেন্টেন্স, যেখানে মূল পয়েন্টটা থাকবে, ফোকাস পয়েন্ট থাকবে। তারপর আমি সেটার সাপোর্টে আরও কিছু তথ্য দিব, যেগুলোকে সাপোর্টিং আইডিয়াস বলা হয়। তারপর এগুলোকে লজিক্যালি একটার পর একটা সিরিয়ালটা মেনটেন করতে হবে যেন এলোমেলো না হয়ে যায়, এবং সবশেষে একটা কনক্লুশন দিয়ে প্যারাগ্রাফটি শেষ করব। এটি হচ্ছে, এটি আমি বাংলাতে বলে ফেললাম, সো আমি ইংলিশটা লিখে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে আগে নিজেরা করে তারপর এটার সাথে মেলাতে পারো। তো যেটি বইয়ে প্রথম লাইনটা লিখে দিয়েছে, বাকি অংশটুকু সংক্ষেপে আমি আমার মতো লিখেছি, তোমরা লেখার পরে এটার সাথে মেলাতে পারো।